হ্যালো ডিয়ার লার্নার্স, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। আমি ভালো আছি। ডিয়ার লার্নার্স, কোনো একটা বিষয় নিয়ে আমাকে কেউ কেউ প্রশ্ন করেছিল, কমেন্টে জানিয়েছিল। তো সেক্ষেত্রে আমি বিষয়টি আরও ক্লিয়ার করার জন্য আরেকবার একটা এই বিষয় টিউটোরিয়াল তৈরি করছি। সো চোখ রাখো তোমরা সবাই। আচ্ছা, উইল থেকে কখন উড হয় এ ব্যাপারে আমি আলোচনা করেছিলাম, তারপরেও কারো কারো কনফিউশন রয়ে গেছে। আচ্ছা, উইল থেকে কখন উড হয়? এখন উইল আর উড দুটোই কিন্তু মডেল অক্সিলারির ব্যাপার। একটু দেখতে থাকো, বেশ কিছু আলোচনা রয়েছে। ওকে, এখানে একটা জিনিস তোমরা, আমি একটু এই পাশে দাঁড়াই, তোমরা ভালো করে দেখো। এখানে ফার্স্ট ওয়ান, প্রথম বাক্যটাতে দেখো তো কি লেখা, হি উইল ডু দ্য ওয়ার্ক। বাংলা অর্থ কি? সে কাজটি করবে। কোন টেন্স এটা? ফিউচার ইনডিফিনিট টেন্স, অর্থাৎ সিম্পল ফিউচার। ওকে, সেই কাজটি করবে, বাংলাটা ভালো করে বোঝো। সে কাজটি করবে, কথাটা কিন্তু করবে হচ্ছে। ওকে, এখন হি উড ডু দ্য ওয়ার্ক, নাম্বার টু, হি উড ডু দ্য ওয়ার্ক, এর বাংলা কি? সে কাজটি করবে নাকি সে কাজটি করতে পারতো? না, তাও কিন্তু হবে না। তোমরা কেউ কেউ ভুল করেছো। এর আগের যে টিউটোরিয়ালটি দিয়েছি সেখানে অনেকে কমেন্ট করছে সে কাজটি করতে পারতো। এই কারণে কিন্তু আমার আবার এই টিউটোরিয়ালটি তোমাদেরকে উপহার দিচ্ছি, যাতে তোমাদের ধারণা ক্লিয়ার হয়। তো বিষয় হচ্ছে যে হি উড ডু দ্য ওয়ার্ক, এর বাংলাটা হবে সে কাজটি করতে পারতো, তা নয়। তাহলে কি? সে কাজটি করতো। ইয়েস, সে কাজটি করতো। তাহলে হি উড ক্যাচ ফিশ, এটার বাংলা কি? সে মাছ ধরতে পারতো? না, সে মাছ ধরতো, যেমনটি করতো, আর এখানে সে বলবো ধরতো। এইভাবে দেখলেই তোমরা বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে আজকে ইনশাল্লাহ। আশা করছি আর সমস্যা থাকবে না। দে উড ড্রিঙ্ক কফি, তারা কফি পান করতে পারতো? তারা কফি পান করতে পারতো? না, এটা নয়। বাংলাটা হবে তারা কফি পান করতো। ইয়েস, পান করতো। তাহলে এইখানে আমরা একটা জিনিস কমন পেলাম, বিশেষ করে নাম্বার ওয়ান বাদ দিয়ে আমরা কথা বলবো হি উইল ডু দ্য ওয়ার্ক। এটা তো ফিউচার ইনডিফিনিট টেন্সে চলে গেল। আমরা এখন কথা বলছি 3, 4, 5, এই 2, 3, 4 নিয়ে। ওকে, 2, 3, 4, হি উড ডু দ্য ওয়ার্ক, বাংলা হচ্ছে কাজটি করতো, করতো। হি উড ক্যাচ ফিশ, সে মাছ ধরতো। তাহলে প্রথমটা ছিল করতো এটা, আর দ্বিতীয়টা হচ্ছে ধরতো। আচ্ছা, এরপরেরটা আমরা দেখছি দে উড ড্রিঙ্ক কফি, তারা কফি পান করতো। তাহলে এখানে যে করতো, ধরতো, করতো, এই ধরনের কথা দ্বারা একটা কথা কিন্তু কমন বের করে নেওয়া যায়। এখন তুমিও সহজে বের করে নিতে পারবে যে এক কথায় কেউ কোনো কাজ করতো, কেউ কোনো কাজ করতো। তাহলে তোমাদের মনে রাখতে হবে যে কেউ কোনো কাজ পূর্বে কি করতো? করতো, পূর্বে করতো। পূর্বে করতে পারতো ব্যাপারটা তা না, পূর্বে করতো। তাহলে তোমাদেরকে মনে রাখতে হবে যে কেউ কোনো কাজ পূর্বে করতো, সে কথা এখন সে বলছে। তো তুমিও কোনো কাজ পূর্বে করতে, কিন্তু এখন সেই কথাটা বলছো যে আমি এটা করতাম, আমি ওটা করতাম, আমি ক্রিকেট খেলতাম, আমি ফুটবল খেলতাম, আমি বাজারে যেতাম, আমি চা খেতাম, আমি কফি খেতাম, আমি মাছ ধরতাম। মানে তুমি পূর্বে কোনো কাজ করতে, সেটা এখন বলছো। তাহলে পূর্বে কেউ কোনো কাজ করতো, এ ধরনের বাক্যের ইংরেজি করার সময় তোমাদেরকে সাবজেক্টের পরে কি ব্যবহার করতে হবে? ভেরি কমন, এই যে কি দেখতে পাচ্ছ, উড দেখতে পাচ্ছ, উড ব্যবহার করতে হবে। এবং এই উডের পরে মেইন ভার্বের অবশ্যই কোন ফর্ম ব্যবহার করবে? তোমরা প্রেজেন্ট ফর্ম ব্যবহার করবে। এটা হচ্ছে গ্রামারের নিয়ম। তাহলে অতীতে কেউ কোনো কাজ করতো, এরূপ অর্থে যখন কোনো বাংলা বাক্যের ইংরেজি করব আমরা, তখন কি করব? আমরা সাবজেক্টের পরে উড ব্যবহার করব, উডের পরে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্ম ব্যবহার করব। তাহলে উইল থেকে কখন উড হয় ব্যাপারটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। কিন্তু আমরা অনেকেই একটু গুলিয়ে ফেলি। কেউ কেউ বলে যে স্যার এটা তাহলে হি উড ডু দ্য ওয়ার্ক, তার মানে সে কাজটি করতে পারতো, এরকম মনে করে। ব্যাপারটা কিন্তু তা না। হি উড ডু দ্য ওয়ার্ক মানে কি? সে কাজটি করতো। অভ্যাসগত ব্যাপার হয়তো বা এরকম কোনো কিছু প্রকাশ করার জন্য সে এই কথাটি বলছে। তো এখন এখানে আরেকটা জিনিস বোঝার আছে, সেটা হচ্ছে যে তোমরা হয়তো কেউ কেউ বলতে পারো যে স্যার এ ধরনের বাক্য যে সে কাজটি করতো, সে মাছ ধরতো, তারা কফি পান করতো, এই ধরনের বাক্যে আমরা যদি ইউজ করি, অর্থাৎ ইউএসইডি, ইউজ টু, এইটা যদি ইউজ করে বাক্যটা বলি, তাহলে বাক্যটা হবে কি না? হ্যাঁ, তাহলেও বাক্যটা হবে। তবে বিষয় হচ্ছে যে ইউজ টুটা তোমাদেরকে ব্যবহার করতে হবে যদি কিনা সেটা তার অভ্যাসগত কোনো ব্যাপার হয়ে থাকে, যে তার একটা অভ্যাস ছিল ওটা করা, যে সে কাজটি করতো, ওটা তার অভ্যাস ছিল, সে অভ্যাসের বশবর্তী হয়েই কাজটি করতো। হি উড ক্যাচ ফিশ, সে মাছ ধরতো, এই মাছ ধরাটা তার অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল। অনেকে আছে না, মিথ্যা কথা বলতে বলতে অভ্যাসে পরিণত হয়ে যায়, ধূমপান করতে করতে অনেকে ধূমপান করে অভ্যাসে পরিণত হয়ে যায়, এটাকে ছাড়তে পারে না। অভ্যাসগত ব্যাপার যদি বোঝায়,
দে উড ড্রিঙ্ক কফি, তারা কফি পান করতো, কফি পান করা তাদের অভ্যাসে পরিণত হয়ে গিয়েছিল। যদি এরকম করে কিছু বোঝায় বা এরূপ অর্থে যদি তুমি বলো বাক্য, তাহলে তুমি ইউজ টু দিয়ে ওই বাক্যগুলো বলবে। অর্থাৎ হি উড ডু দ্য ওয়ার্ক, অভ্যাসগত ব্যাপার হলে তুমি বলতে হি ইউজ টু ডু দ্য ওয়ার্ক। হি উড ক্যাচ ফিশ, মাছ ধরতো, যদি অভ্যাসগত ব্যাপার বোঝাতো তাহলে তুমি বলতে হি ইউজ টু ক্যাচ ফিশ। তদনুযায়ী যদি কফি পান করা তাদের অভ্যাসগত ব্যাপার হয়ে থাকতো তাহলে তোমাকে বলতে হতো দে ইউজ টু ড্রিঙ্ক কফি। এখন কথা হচ্ছে স্যার অভ্যাসগত ব্যাপার আর এমনি যদি সাধারণভাবে কেউ কোনো কাজ করতো কিন্তু অভ্যাসগত ব্যাপার না পূর্বে করতো, তাহলে সেক্ষেত্রে আমি উড ব্যবহার করবো। হ্যাঁ, অবশ্যই তুমি উড ব্যবহার করবে, কিন্তু তারপরেও বলবো যে তুমি যখন এ ধরনের কোনো বাক্য ব্যবহার করবে বা বলবে তখন এটা কি আসলে অভ্যাসগত ব্যাপার হচ্ছে কি না হচ্ছে, এরকম যদি কনফিউজড হয়ে যাও তাহলে কোনো ব্যাপার না, তুমি উড দিয়ে কথাটা বলে দিও, ইউজ টু দিয়ে না বললেও হবে। আশা করি বুঝতে পেরেছো, সহজ সমাধান দিয়ে দিলাম। তাহলে তোমরা উড দিয়ে এই ধরনের কথা বলবে যে পূর্বে কেউ কোনো কাজ করতো, এর উপর থেকে আমরা উড ব্যবহার করব। বন্ধুরা, আশা করি তোমাদের উডের ব্যবহার সম্পর্কে মোটামুটি ধারণা ক্লিয়ার হয়ে গেছে। তোমরা যারা বাড়িতে বসে খুব সহজে ইংরেজি শিখতে চাও তারা আমাদের স্পোকেন ইংলিশের বইটি সংগ্রহ করো। এটা আমাদের কমিউনিকেশন লিঙ্কে ফোন করো, এই দেখো ফোন নাম্বার আছে এখানে 2টা, স্ক্রিনশট নিয়ে রাখো অথবা সেভ করে রাখো 01722331111 01711432844। এই নাম্বারে ফোন করে আমাদের বইটি অর্ডার করো, সুন্দরবন কুরিয়ারে পাঠিয়ে দেবো। এই বইয়ের বিভিন্ন লেসনের ভিডিও ক্লাসগুলো আমাদের ইউটিউব চ্যানেলে খুব সুন্দর করে সাজানো আছে। যদি তুমি আজকে নতুন ভিউয়ার হয়ে থাকো আমাদের চ্যানেলের, তোমাকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। আর সেই সাথে আন্তরিকভাবে অনুরোধ করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশাপাশি তুমি আমাদের চ্যানেলে ঢুকে যাও, চ্যানেলের প্লেলিস্টে চলে যাও, সেখানে দেখবে যে ক্লাসগুলো সুন্দর করে সাজানো আছে। প্রতিটা ক্লাস দেখো, পাশাপাশি খুব সহজে ইংরেজি শেখো। আর হ্যাঁ, প্রয়োজন হলে বইটি অর্ডার করো। সো ভিউয়ার্স অ্যান্ড ডিয়ার লার্নার্স, আজকে আর কথা বলবো না, আপাতত এই পর্যন্ত। এরকম ছোট ছোট চমৎকার বিষয় শেখার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখো প্রতিদিন, কারণ প্রতিদিনই আমরা কম বেশি টিউটোরিয়াল আপলোড করে থাকি। সো অল দ্য বেস্ট, টেক কেয়ার, কথা হবে নতুন কোনো ভিডিওতে, অ্যান্ড টিল দেন আল্লাহ হাফেজ।